হরমুজে আটকা পড়েছে যুক্তরাষ্ট্রের মিসাইল তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও বোমা উৎপাদন মারাত্মক সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ বিস্ফোরক ও অস্ত্র তৈরিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান ইউরেনিয়ার সরবরাহ এখন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সোমবার এমনটাই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল। আর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই নতুন করে চাপের মুখে পড়েছে ওয়াশিংটন। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের মোট ইউরেনিয়া রপ্তানির প্রায় 46% আসে উপসাগরীয় অঞ্চল থেকে, কিন্তু হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় এবং চলমান অস্থিরতার কারণে বছরে প্রায় 2,20,00,000 টন ইউরেনিয়া সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে ইউরেনিয়ার দাম ইতোমধ্যেই প্রায় 50% পর্যন্ত বেড়ে গেছে। যদিও ইউরেনিয়া সাধারণত কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহৃত হয়, তবে এর ভূমিকা সামরিক শিল্পেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে ক্ষেপণাস্ত্র, আর্টিলারি শেল, রকেট প্রপেলেন্ট এবং নির্ভুল বোমার বিস্ফোরককে স্থিতিশীল রাখতে এই উপাদান অপরিহার্য। আর এর সরবরাহ ব্যাহত হলে অস্ত্রের কার্যকারিতা ও সংরক্ষণ ক্ষমতা দুটি হুমকির মুখে পড়তে পারে। গত প্রায় 6 সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে চলমান হামলায় যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে প্রিসিশন স্ট্রাইক মিসাইলের প্রায় 45% এবং থাড ও প্যাট্রিয়েট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বড় অংশ ইতোমধ্যেই ব্যবহৃত হয়ে গেছে। ফলে নতুন করে অস্ত্র উৎপাদন ও পুনঃসরবরাহ এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইউরেনিয়ার সংকট সেই পুনরুৎপাদন প্রক্রিয়াকেই ধীর করে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বিকল্প রাসায়নিক ব্যবহার সম্ভব হলেও পুরো উৎপাদন ব্যবস্থা দ্রুত পরিবর্তন করা সহজ নয়। এতে অস্ত্রের নির্ভরযোগ্যতা ও কার্যকারিতায় অনিশ্চয়তা তৈরি হতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালীর এই অচল অবস্থা যদি দীর্ঘায়িত হয়, তাহলে তা শুধু যুক্তরাষ্ট্রের সামরিক সরবরাহ ব্যবস্থাকেই নয়, কৃষি খাতকেও বড় ধরনের চাপে ফেলতে পারে। একই সঙ্গে ইরান ইস্যুতে ওয়াশিংটনের কূটনৈতিক অবস্থান আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।